কোম্পানিগঞ্জের পর এবার টার্গেট জাফলং হচ্ছে পাথর লুট। না ফেরার দেশে অধ্যাপক যতীন সরকার। সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন। হোস্টেলে মেডিকেল ছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে ছিল চিরকুট। সরাসরি বিশ্বকাপ খেলতে যে কঠিন চ্যালেঞ্জ জয় করতে হবে বাংলাদেশকে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মারুফুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন ডেইলি নিউজ বাংলাদেশ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের পর এবার জাফলংয়েও চলছে পাথর লুট। গত কয়েকদিন ধরে রাতের আধারে এ অপকর্ম করছে পাথর খেকোরা। দিনের বেলাতেও পাথর লুটের চেষ্টা করছে তারা। সিলেট সাদা পাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে দুদকের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল সাদা পাথরের পর্যটন কেন্দ্রে পরিদর্শন করে। বিশিষ্ট শিক্ষাবিদ ও সাম্যবাদী তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার বেলা 2:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর ও 6 ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুর্নীতি দমন কমিশনের অনুরোধে বুধবার দেশের সব ব্যাংকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চলমান ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ময়মনসিংহের একটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে পরিবর্তিত কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। বুধবার সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী শরীফা ইয়াসমিন সোমা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর 1:15টার দিকে মেডিকেল কলেজ ছাত্রী হোস্টেলের 311 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় তিনি শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে 4 থেকে 5 পৃষ্ঠার একটি সুইসাইড নোট এবং ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। নোটে ব্যক্তিগত জীবন ও পড়াশোনাজনিত মানসিক চাপের কথা উল্লেখ আছে। টেস্ট আর টি-20-র চেয়ে ওয়ানডে ফরম্যাটে নাকি ভালো খেলে বাংলাদেশ, অথচ পছন্দের এই ফরম্যাটেই কিনা টাইগাররা শঙ্কায় সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে যাওয়া বাংলাদেশ অবস্থার উন্নতি করতে না পারলে হারাবে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ। সেক্ষেত্রে বাছাই পর্বের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হবে টাইগারদের। আজকের খবর শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।